আল্লাহ পাক আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেন, তোমরা আমাকে ভয় করো। বলুন কাকে ভয় করতে বলছে? সবাই বলুন কাকে? কোন আল্লাহ চিনছেন নি? এই বডির মধ্যে জিনিসপত্র যা আছে সবগুলো কার দেওয়া? এর একটা জিনিস, শ্বশুর বাড়ির থেকে যৌতুক পাইলেন, মামার বাড়ির থেকে ওয়ারিশ পাইলেন, এমন কোন নজির আছে কি? মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত এ ভরির মধ্যে জিনিসপত্রগুলো কে দিলেন? সে আল্লাহ বলতেছেন তোমরা আমাকে ভয় করো। কারণ আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহর ভয় ছাড়া ওলি হওয়া। একজন ওলি কত বড় ক্ষমতাবান! আল্লাহু আকবার! কত বড় ক্ষমতাবান একজন ওলি! যদি একজন আল্লাহর ওলি হওয়া যায়, আমাদের বাংলাদেশের ঘটনা বলছি, আমাদের কিশোরগঞ্জের ঘটনা। একজন আল্লাহর ওলি যার নাম মাওলানা আব্দুল হেলিম হুসাইনি, যিনি আল্লাহকে ভয় করেন। আব্দুল হেলিম হুসাইনি একজন আল্লাহর ওলি, কিন্তু খাজা বাবার মতো তো নয়। খাজা বাবা যেমন আমাদের মধ্যে ওয়ার্ড কমিশনার আছে, তারপরে মেয়র আছে। ওয়ার্ড কমিশনার ওয়ার্ডে কাজ করে, মেয়র সারা সিটি কর্পোরেশনে কাজ করে, একজন এমপি বিরাট দায়িত্ব, তারপরে মন্ত্রী, প্রধানমন্ত্রী, জাতিসংঘের মহাসচিব। এরকম ছোটখাটো ওলি হলো মেয়র যেমন সিটির কাজ করে, কমিশনার ওয়ার্ডের কাজ করে। আমাদের দেশে যে ওলিরা আছে তারা ওয়ার্ড কমিশনারের মতো দেশে কাজ করতেছে। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি মেয়রের কাজ করতেছে, জাতিসংঘের মহাসচিবের মতো কাজ করতেছে। খাজায়ে খাজগা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই হিসাবগুলো আমাদের বুঝতে হবে। তাদের ডাকের উপর আমার আল্লাহ আমাদেরকে রহমত দেন, তাদের ডাকের উপর আল্লাহ আমাদের শান্তির ফায়সালা করেন, বিপদ মুক্ত করেন। সকলে বলুন আমিন। যেই হোক, বলতেছিলাম একজন ওলির ক্ষমতা কত, যারা আল্লাহকে ভয় করেছে। তার নাম আব্দুল হেলিম হুসাইনি। উনি একদিন তার এক মুরিদকে রাত্রে গভীর একটা চিঠি লিখে বলতেছেন, বাবা চিঠিটা নদীর ওই পার। বোঝানোর জন্য বলছি, মনে করুন আনোয়ারা থানায় পাঠাবে, কর্ণফুলী নদীর ওই পারে। তার বাড়ির থেকে ছোট্ট একটা নদী, বলছে নদীর ওই পারে আমার একজন বন্ধু আছে, বন্ধুর কাছে আমার চিঠিটা পৌঁছে দিয়ে আসো। ওই মুরিদ বলতেছেন, হুজুর রাত্রের বেলা তো নদীতে নৌকা পাওয়া যাবে না, নদী পার হবো কিভাবে? রাত্র 1টা বাজে, সম্ভব হবে না, আমি সকালে যাব। আল্লাহর ওলি আব্দুল হেলিম হুসাইনি বলেন, না তোমাকে রাত্রেই যাইতে হবে। হুজুর নৌকা তো পাবো না। আরে বাবা তুমি যাও না। ও আল্লাহর ওলির নির্দেশে ওই মুরিদ চিঠি হাতে নিয়ে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে নদীর ওই পারে আল্লাহর ওলির বন্ধুর বাড়িতে পৌঁছলো। কোনো নদী টদি পাওয়া গেল না। ডাকতেছে, হুজুর আমি যে আপনার বাড়িতে আসলাম, নদী কই? নদী তো পাইলাম না। আল্লাহর ওলি বলেন, বাবারে নদী তো নদীর জায়গায় আছে। কয় না হুজুর আল্লাহর কসম করে কই, আমি শুকনা দিয়ে হাইতে আইছি, নদী পাই নাই। তাইলে তুমি থাকো, সকালে তোমাকে নদীটা আমি দেখাবো। হুজুর আমি থাকবো। থাকবো। ওই ওলি বলতেছেন, তুমি যদি নদীর কথা আমারে জিজ্ঞেস না করতা, আমিও তোমারে নদী ছাড়াই পাঠাইয়া দিতাম। এখন যখন জিজ্ঞেস করছো, তোমাকে নদী দেখাবো। সকালবেলা নাস্তা পানি খায়া রৌদ্র উঠে গেছে, পরিষ্কার হলো, আসতেছে, আয়সা দেখে নদীর ঘাটে মাঝিরা নৌকা নিয়ে বসে আছে। ওই ভদ্রলোক জিগায়, এই মাঝিরা তোমরা রাত্রে কোথায় আছিলা? ওই লোকটা কি কইরে, রাত্রে কই থাকবো, নৌকায় আসছিলাম। নৌকা কই আসছিল বলো? কই নৌকা তো পানিতে থাকে, নদীতে থাকে। নদী কই আসছিল বলো? সবাই দৌড়ছে, তার মাথায় পানি দে, এই কই নদী বলে কই আসছিল। কই আল্লাহর কসম করে বলি, আমি রাত্রে হাইটা হাইটা পার হয়ে গেছি, নদী যদি আমি দেখি নাই। একজন আল্লাহর ওলি, বাংলাদেশের ওলি যদি নদীর উপরে শুকনা রাস্তা করে আপনাকে পার করে দিতে পারে,
খাজায়ে খাজেগা যিনি আতায়ে রাসূল, রাসূলের নির্দেশে যিনি হিন্দুস্তানের জমিনে আসছে, ইনি কি প্রয়োজন হলে ফুল সিরাতের ফুল পর্যন্ত পার করে দেওয়ার ক্ষমতা রাখে কিনা? আজকে সেই খাজায়ে খাজেগার আলোচনা হবে। আপনারা কি সেই খাজার পক্ষে সময় দিতে রাজি আছেন? সকলে পারবে না, যার ভাগ্য ভালো সেই পারবে। কারণ খাজার পক্ষে সময় দেওয়া মানে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া। তার বাস্তব খাজা বাবা ছোটকালেই খাজা উসমান হারুনির কাছে মুরিদ হয়েছেন, বাইয়াত গ্রহণ করেছেন। খাজা উসমান হারুনি এত বড় বুজুর্গ ছিলেন, ছোটকালেই খাজায়ে খাজেগা বেলায়েতের উচ্চ স্তরে পৌঁছে গেলে একদিন বলতেছিলেন, এ মঈনুদ্দিন, পরীক্ষা করতেছেন মঈনুদ্দিনকে, মঈনুদ্দিন ওই যে আগুন পূজারীরা আগুনের পূজা করে, তুমি একটু আগুন নিয়ে আসো আমার জন্য। মঈনুদ্দিন আগুন আনতে গিয়ে বলতেছেন, আমার হুজুর কেবলা আগুন চাইছে, একটু আগুন দেবেন? আগুন পূজারীরা বলেন, বাবারে আগুন তো দেওয়ার জন্য নয়, আমরা পূজা করি। খাজা মঈনুদ্দিন বলে, আগুনের পূজা করেন কেন? আগুনের পূজা না করে আগুনের মালিকের পূজা করেন। বাচ্চা তখন, আগুনের মালিকের পূজা করেন? বাবারে আমরা আগুনের পূজাই করি। তাহলে আপনার একজন আগুনের ভিতরে যান তো, আগুনের ভিতরে যান। সবাই কয়, এ কি পাগল নাকি ছেলেটা, আগুনের ভিতরে কি যাওয়া যায়? আগুনে তো পুইরা ছাই ছাই করে দিবে। খাজা মঈনুদ্দিন বলেন, তাহলে আমি তো আগুনের পূজা করি না, আগুনের মালিকের পূজা করি, আমি একটু আগুনে যাই। সবাই কো, ছেলেটা কি পাগল নাকি, আগুনে গেলে তো মারা যাবে, পুরে শেষ হয়ে যাবে। ঠিক আছে আপনারা দেখেন, আমি আগুনের ভিতরে ঢুকি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আস্তে করে আগুনের ভিতরে ঢুকে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলাইলো। আল্লাহ পাক নোটিশ করে কোরআন শরীফ, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহর নোটিশে আগুন ঠান্ডা হয়ে ফুল বাগিচা হয়ে যায়। আখিরি নবীর উম্মত খাজা মঈনুদ্দিন আতায়ে রাসূল আগুনের ভিতরে ঢুকলো, নোটিশ ছাড়াই আগুন ফুল বাগিচা হয়ে গেল। আমরা আখিরি নবীর উম্মত, আমাদের দাম অতি বেশি, কিন্তু আজকে সেই নবীর উম্মত বিশ্বজুড়ে আজকে অধপতন কেন? সেই নবীর সাথে সম্পর্ক, বেলায়েতের ওলিদের সাথে সম্পর্ক ছেড়ে দেওয়ার কারণে মুসলমানদের অধপতন। রাসালাতের প্যাকেটের ভিতরে ঢুকুন, না হয় বেলায়েতের প্যাকেটে ঢুকুন, কোনো বিপদ আপনাকে পাবে না। একজন বেলায়েতের ওলির হাত কত পাওয়ার, কত লম্বা, কত শক্তি! আল্লাহু আকবার বলুন। সামনে আসতেছে, উনি আগুনের ভিতরে বসে আছে। কিছুক্ষণ পর আগুন থেকে বাহির হইয়া আগুনের পূজা করে এক ঠাকুর সাহেবের ছেলে কুলে নিয়ে দেখতেছিলেন, ঠাকুরের কুল থেকে বাচ্চাটাকে নিয়ে আসলেন। এই জন্য আমি মঈনুদ্দিনের গায়ে আগুন তো ধরলো না, কিন্তু আমি মঈনুদ্দিনের পক্ষে যারা থাকবে তাদেরকে আগুনে ধরে কিনা আমি একটু দেখব। ওই ঠাকুরের পোলাটা টান্ডা কুলে নিয়ে আগুনের ভিতরে ঢুকলো। সকল পূজারীরা বলেন, আরে মরে মরে মঈনুদ্দিন মরতো, আমাদের ঠাকুর কর্তার পোলাটা কেন নিল? এ কি করলো? বাচ্চাটাকে মেরে ফেললো। কিছুক্ষণ পর আগুনের ভিতরে দাঁড়িয়ে দেখে মঈনুদ্দিনের পক্ষে থাকার কারণে ঠাকুরের পোলার গায়েও আগুন। এটা হিন্দুস্তানের ঘটনা। আমাদের বাংলাদেশে আসুন, আগুন ধরবে না যদি এই নবীর উম্মত হতে পারেন। ভাটি এলাকায় মাহে রমজানে, রমজান মাসে এক হিন্দু ভদ্রলোক বিকালবেলা বাজার করে গুড়ের মাখা মুড়ি, গুড় দিয়া যে মাখে মুড়ি, দেখেন নাই যেটা মোয়া কয়, মোয়া, এই মোয়া বাচ্চাকে কিনে দিলেন রমজান মাসে বিকালবেলা। হিন্দু ভদ্রলোক, উনি কিনে দিয়ে বললেন, বাবারে রোজার দিন মুসলমান রোজা রাখছে, তুমি কিন্তু রাস্তায় খেও না, বাড়িতে গিয়ে খাইবা, রোজাদারের সামনে খাওয়াটা ঠিক না। হিন্দু বেচারা কইতেছে। বাচ্চা মানুষ সেই তো আর বুঝে না, বাজার থেকে বাহির হয়েই কাগজের পুটলা ছিঁড়ে খাইতে শুরু করলো। ওই হিন্দু ভদ্রলোক দৌড়াইয়া গিয়ে বাচ্চাকে খুব মারতেছে। না করলাম
মুসলমানদের রোজা রাখছে, তুমি রাস্তায় খেও না, রাস্তায় খেতেছো তোমাকে মেরে ফেলবো। কিন্তু মুসলমানরাই বাঁচাইলেন, বাবা থাক মাইরেন না, ছেলে মানুষ বুঝে না তো, বাচ্চা মানুষ বুঝে না, মারতেছেন কেন, না রোজার দিন খাইলো কেন, আরে মাইরেই ফালামু। এটুকুন ইজ্জত করলেন মুসলমানদের রমজান মাসের রোজাকে। আমি আল্লাহর কসম করে বলছি, ওই হিন্দু ভদ্রলোক মৃত্যুর পরে চিতাশালে নিয়ে গেলেন আগুনে পোড়ানোর জন্য। সারাদিন চেষ্টা করা হলো, তার গায়ের একটা পশম পর্যন্ত পুরাইতে পারে না। আজকে সেই মুসলমানদের কাজগুলো কোথায়? অবশেষে ওই হিন্দু ভাইকে দাফন করা হলো, একটা পশম আগুনে পোড়াইতে পারে নাই, শুধুমাত্র রমজানের ইজ্জত করার কারণে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটাকে কুলে নিয়ে বসে আছে আগুনে। অনেকক্ষণ পর বাহির হলেন, হিন্দুরা টাইনাটানি করে দেখতেছে, হাই হাই বাচ্চাটারও কিছু হলো না, চেক করে দেখি তো। খাজা মঈনুদ্দিনের পক্ষে থাকার কারণে হিন্দু ভদ্রলোকের ছেলের গায়ের একটা পশম পর্যন্ত আগুনে ধরে নাই। অবশেষে চেক করে দেখে একটা পশমও পড়ে নাই। ওই মজলিসে ইতিহাস লেখে 850 হিন্দু ছিলেন, আগুন পূজারী ছিলেন। এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে খাজাগার হাত ধরে, খাজা গরিবে নেওয়াজের হাত ধরে 850 হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ ইয়া রাসূল ইয়া গাউসুল আজম জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ। বাবারা ভাইরা, হিন্দুর ছেলে যদি খাজার পক্ষে গেলে আগুনে না ধরে, তাইলে আজকে যারা খাজার স্মরণে আয়োজন করেছেন, যারা খাজাগার আলোচনা শোনার জন্য চারদিক কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আল্লাহ কি এই খাজার উসিলাই নবীর প্রেম ভালোবাসার খাতিরে আল্লাহ কি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারে না? অবশ্যই পারে। কিভাবে পারবে আরো সামনে আসতেছে, আসুন আলোচনায় যাই। এই ওলিদের প্রথম আমল হলো ইত্তাকুল্লাহ। ওই রকম ওলিদের প্রথম আমল হলো ইত্তাকুল্লাহ। তারা এই আমল করে, ভয় করে কাকে বলুন? ওলি হইতে গেলে প্রথম নম্বরে আমলে আসতে হবে কার ভয়? কিরকম ভয়? হাক্কা তুকাতি, সঠিক ভয়, উচিত ভয়। আমরা তো ভয় করি, নামাজে গেলে ভয় করি, দোকানে আবার সরিষার সাথে সয়াবিন মারি। নামাজে গেলে ভয় করি, মাঠে গেলে ক্ষেতের লাইল কাটি। নামাজে গেলে ভয় করি, অফিসে গেলে ঘুষ খায়। এই চরিত্র সোনার বাংলার সোনার মানুষের আছে কিনা বলুন? বাবারে, এই জন্য আল্লাহর দুনিয়ায় আমার আল্লাহ পাঠায় নাই। দুনিয়াটা কার? কার দুনিয়ায় থাকেন? সে আল্লাহ বলেছে ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতি, সঠিক ভয়, ভয়ের মতো ভয়। যদি ভয়ের মতো ভয় করতে পারেন, তাহলে খাজা মঈনুদ্দিনের মতো ক্ষমতা আপনারও হবে। খাজা মঈনুদ্দিন যেই নবীর উম্মত, আমরাও ঠিক। খাজা মঈনুদ্দিন যেই কালিমা পড়েছে, আমরাও ঠিক। একটা অক্ষর বেশকম নাই। বেশকম থাকলে চরিত্রের মধ্যে আছে। খাজা বাবা ভয় করেছে আল্লাহকে, ভেজাল করে নাই দুনিয়াতে। আমরা ভয় করি না আল্লাহকে, ভেজাল ছাড়ি না দুনিয়াতে। আপনারা বাবা গেসুদারাস কেল্লা শহীদের ক্যাসেট শুনেন, চট্টগ্রাম থেকে শুনেন না? কেল্লা বাবার গান শুনেন নাই? গেসুদারাস কেল্লা শহীদ, ওই আখাউড়ার কেল্লা শহীদ মাজারের খাদেম বংশের একজন বড় অফিসার। উনি আমাকে প্রশ্ন করেছেন, হুজুর আপনারা তো মসজিদ করেন, এতিমখানা করেন, মাদ্রাসা করেন, একটা পাগলখানা তো কেউ করলেন না। পাগলগুলো কি আল্লাহর মাখলুক না? একটা পাগলখানা তো কেউ করেন না আপনারা। আমি প্রশ্নের জবাব দিতে পারলাম না। বলুন, সমস্ত পৃথিবী জুড়ে এই পাগলগুলো কোথায় গিয়ে ঠাঁই পায় বলুন? ওলিদের সকল পাগলগুলো যে দেখেন ওলিদের মাজারে পড়ে আছে।
উনি আমাকে বললেন, মসজিদ করলেন, মাদ্রাসা করলেন, এতিমখানা করলেন, একটা পাগলখানা তো আপনারা করলেন না, কিন্তু পাগলগুলো তো আল্লাহর মাখলুক, আল্লাহর শ্রেষ্ঠ মাখলুকের মধ্যে তারাও, কিন্তু তাদের তো কেউ জায়গা দেয় না, সবাই তো পাগলদেরকে তাড়ায়। কিন্তু সমস্ত পৃথিবীর আল্লাহর ওলিরা মাটির নিচে শুয়েও এই পাগলগুলোকে আশ্রয় দিয়ে খাবারের ব্যবস্থা করেছে কিনা বলুন। আজকে যাইয়া দেখেন আজমিরিতে লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে, বড় পাতিলে রান্না হইতেছে, লক্ষ লক্ষ মানুষ খাইতেছে। বলুন খাউনগুলোর আয়োজন হয়েছে কার উসিলাই? কার উসিলাই? আল্লাহর উসিলাই। বলে এই এলাকায় কি আরো ওয়াজ হয় নাই? 2 নম্বর ওয়াজ হয়েছে, ওয়াজ হয়েছে 2 নম্বর ওয়াজ। বাবারা কথাগুলো বুঝার চেষ্টা করেন। এই দুনিয়া আমাদের নয়, বলুন দুনিয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিনের ওলিরা যেই জায়গায় শুয়েছে এই জায়গায় খাজা বাবার উসিলাই। যারা দেখেন খাজা বাবার উসিলাই আজমির শরীফের মাজারের চারপাশে হাজার হাজার মানুষ ব্যবসা করে বেঁচে আছে, লক্ষ লক্ষ মানুষ এই খাজার উসিলাই খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। তাহলে কি আল্লাহর ওলি আমাদের ক্ষতি করলো না উপকার করলো? ওই রকম ওলিদের পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? বলতেছিলাম বাংলাদেশের ওলির কথা। তবে আজকের ওয়াজ বাংলাদেশে নয়, আজকের ওয়াজ যাব সুলতানুল হিন্দ খাজা আতাই রাসূল খাজা গরিবে নওয়াজের আলোচনায় যাচ্ছি। আপনাদের একটু লম্বা হলে কষ্ট হবে না তো? আসুন আমি যাচ্ছি। আল্লাহর ওলি খাজা বাবা আল্লাহকে ভয় করতেন কিনা বলুন? আল্লাহকে ভয় করতেন কিনা? তার সাথে সাথে ভয়ের পরে আরেকটা দাবি আছে। সেই দাবিটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকো। পুরাপুরি ভাবে কিসে ঢুকতে হবে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ইসলামের মধ্যে ঢুকেছে কিনা বলুন? যদি আল্লাহকে ভয় করে পুরাপুরি ইসলামে ঢুকতে পারেন তাহলে আপনার শানে কোরআন শরীফে ঘোষণা হয়ে গেছে। কি ঘোষণা? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা আমার বন্ধু। আল্লাহ বলেন নিশ্চয়ই আমার বন্ধু যারা, আমার ওলি যারা, তাদের কোথাও কোনো ভয়, কবরে নাই, মৌতে নাই, হাসরে নাই, মিজানে নাই, কোথাও কোনো ভয় নাই। বলুন আল্লাহর ওলি ছাড়া ভয় নাই এই শব্দ মৌলানা সাহেবের উপর আছে কিনা? নাই। মৌলানা সাহেবের উপর নাই, ইমাম সাহেবের উপর নাই, বক্তা সাহেবের উপর নাই, ডিসি সাহেবের উপর নাই, এমপি সাহেবের উপরে নাই, মন্ত্রীর উপরে নাই, সেনাবাহিনীর প্রধানের উপরে নাই, বুশের উপরে নাই, জাতিসংঘের মহাসচিব উপরে নাই। শুধু একজনের উপরে আছেন যাদের কোনো ভয় কোথাও নাই, তারাই হলো আল্লাহর ওলি। আর এই আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে। বলুন আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। হায়রে সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। হায়রে সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলি গনে, যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলি গনে। প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। হায়রে সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। দেখলে খাজা বাবার খেলা
আসে গনের বারে জ্বালা, দেখলে খাজা বাবার খেলা, আসে গনের বারে জ্বালা, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে, হাইরে সেই জমিনে খেলে খাজা বাবা আল্লাহর ওলি, হিন্দুস্তানে গেলেন চলি, খাজা বাবা আল্লাহর ওলি, হিন্দুস্তানে গেলেন চলি, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে, হাইরে সেই জমিনে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে, হাইরে সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। বাবা আমরা আজকে খাজেগা স্মরণে আয়োজিত মাহফিলে আজকের এই রাত্রে লক্ষ লক্ষ মানুষ খাজা বাবার দরবারে হাজিরা দিয়েছে। আমরা আজমিরি যাইতে পারি নাই, বাংলার জমিন থেকে ওই হাজিরার সাথে আমরা সময়টা মিলিয়ে দিলাম। আল্লাহু আকবার বলুন। আজকে যাইয়া দেখেন আজমিরিতে আজকের এই রাত্রে খাজার দরবারে যদি মুসলমানদের পিছনে আমার রাসূল, আর সেই রাসূলের পিছনে আছে কে? আর যদি বলুন কে? এখন তো রেডিমেড শক্তি হয়ে গেছে, কেউ এদিকে কেউ সেদিকে, কেউ এই ইসলাম কেউ সেই ইসলাম। কোন ইসলামের পক্ষে আমার আল্লাহ নয়, আল্লাহ হলো শান্তির ইসলামের পক্ষে। বলুন আল্লাহ কোন ইসলামের পক্ষে? যে ইসলামে বোমাবাজি নাই, যে ইসলামে মেশিন গান নাই, যে ইসলামে জঙ্গিবাদ নাই, সেই ইসলামের পক্ষে হলেন আমার আল্লাহ, সেই ইসলামের পক্ষে হলেন রাসূল, সেই ইসলামের পক্ষে হলেন খাজায়ে খাজেগা। ইসলাম শব্দের অর্থই হলো কি বলেন না যে, নাকি অশান্তি? ইসলাম শব্দের অর্থ আগুন পূজারীদেরকে এই অবস্থা করেছে। খাজা উসমান হারুনি বলেন, মঈনুদ্দিন আমি তোমাকে পরীক্ষা করেছি, নিশ্চয়ই তুমি বেলায়েতের উচ্চ স্তরে পৌঁছে গেছো। আসো খানায় কাবায় গিয়ে আমার আল্লাহর সামনে, আল্লাহর ঘরের সামনে তোমাকে হাজিরা দিয়ে আল্লাহর দরবারে তোমাকে কবুল করে নিয়ে আসি, আল্লাহর দরবারে তোমাকে হাজিরা দিয়ে নিয়ে আসি। খাজা মঈনুদ্দিনকে নিয়ে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহর ঘরের সামনে যাইয়া ডাকতেছে, ও খানায় কাবার মালিক, আমার মঈনুদ্দিনকে তুমি কবুল করো। গায়েবী আওয়াজ হইতেছে, ও খাজা উসমান হারুনি, তোমার মঈনুদ্দিনকে আমি আল্লাহ কবুল করেছি। তাহলে আমরা কার পক্ষে বসেছি? যাকে আমার আল্লাহ কবুল করেছে। এখন খাজা উসমান হারুনি বলেন, তার জীবনীতে লেখেন, এখানে শুধু আল্লাহর সাথে হাজিরা শেষ করে চলে গেলে চলবে না, মদিনার কামলেওয়ালা নবীর সাথে দেখা করাইতে হবে। নবীজির রওজার পাশে নিয়ে ডাকতেছে, নবীজির রওজার পাশে। বলুন নবীজির রওজার পাশে যদি কোনো আশেক ডাক দেয়, নবী জবাব দিবেনি নাকি মরে গেছে? আপনাদের আকীদা বিশ্বাস কি? নবী কি মৃত নবী না জীবিত নবী? নবী ইচ্ছে করলে এখনো উম্মতের কিছু দিতে পারবে কিনা? তার বাস্তবতায় আসুন। নবীজির একজন আশেক ছিলেন, নবীজি রওজার পাশে গিয়ে পড়ে আছে, নবী গো আপনি না খাওয়াইলে আমি খাবো না, আপনি না খাওয়াইলে আমি খাবো না। নবীজি বলতেছেন, ও পাগল, আমি না খাওয়াইলে খাবি না? আমার চুলাই কি এখন রান্না হয়? হ্যাঁ রান্না হয় না, তুই খাবি না? রান্না তো নাই। ওই আশেক বলতেছেন, রান্না টান্না বুঝি না, আপনি না খাওয়াইলে আমি খাবো না। কি করব, না খাইয়া থাকতে থাকতে একেবারে দুর্বল হয়ে গেছে। এটা কোনো দলের আলেমের অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। হেরা জানে কিন্তু মানে না। অবশেষে রাত্রে একদিন নবী পাক উম্মতের কান্ডারি দরদি নবী 2টা রুটি ওই আশেকের হাতে দিয়ে গেলেন। স্বপ্নে ঘুমের ঘরে 2টা রুটি পাইলেন। আমরা স্বপ্নে অনেক সময় অনেক কিছু পাই না, খালি পাই খাই না।
কত কিছু খাই। এক বেচারা স্বপ্নে দেখে দেশি মুরগির রান, চিকন চাউলের পোলাও। কি খাওয়া, কি খাওয়া রে স্বপ্নে। আবার যে গোস্তের রানে ধরে টান দিছে না, হাত ছুঁইটা গিয়া বাচ্চার মা নাহের মধ্যে লাগছে। বাচ্চার মা তো ঘুম থেকে উঠছে, হায় 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 আমার নাক শেষ করে ফেলাইছে। এই চিল্লানিতে বেচারির ঘুম ভাঙছে। কিছে কিছে, বাতি জ্বালাইছে, কুপির বাতি, বিদ্যুৎ ছিল না। কিছে, তুমি তো আমার নাক ফাড়াইলেছো। দেখ নাক ফাড়াইলে ফাড়াইছি, যা একটা খাউন খাইছি। কও কি, কি খাইলা? আমি তোমার কাছে আমারে দিলা না, একা এত খাউন খাইলা? বেচারি মহিলা বাতি নিয়ে স্বামীর কাছে গেছে, কি খাইছে দেখতো, যায় দেহে খাতা সিরা মুহে দেয়াতে রাখছে। আমাদের স্বপ্নে খাওয়া হলো খাতা সিরা খাওয়া। বলুন নবীর আশেক নবীর দেওয়ার স্বপ্নে খাইবে, এটা কি স্বপ্ন হবে নাকি বাস্তব হবে? নবীর আশেকে বলেন, আমি নবী পাকের দেওয়া 2 রুটি হাতে লইয়া পেটের খিদার যন্ত্রণায় খাইতে শুরু করলাম। খাইতে খাইতে 1 রুটি খাইলাম, আর 1 রুটির অর্ধেক করে অর্ধেক রুটি খাইলাম। 1.5 রুটি খেয়ে আর অর্ধেক রুটি আমার হাতের মধ্যে ছিল। এমনি সময় আমার ঘুম ভেঙে গেল। এমনি সময় ঘুম ভেঙে গেলে হাতের দিকে তাকাইয়া দেখি রে আল্লাহর কসম, নবীর দেওয়া 2 রুটির অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে রয়ে গেছে। এই নবী কিছু দেওয়ার ক্ষমতা এখনো আছে কিনা? আর যদি বলুন আছে। আমরা এই নবীর সঙ্গে থাকবো, রাজি আছে? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলো না আমিন। বাবারা, এই রাস্তাগুলো ছেড়ে দেওয়ার পরেই তো আমাদের অ্যাক্সিডেন্ট, আমাদের অধপতন, আমাদের বিপদ এসে গেছে। আমাদের নবী দরবারে নিয়ে গেলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। ডাকতেছেন খাজা উসমান হারুনি, নবী গো, আমার মঈনুদ্দিনকে আল্লাহ পাক কবুল করেছেন। ও নবী, আপনি কবুল করুন। বলুন রোজার ভিতর থেকে আওয়াজ আসবে কিনা? রোজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও খাজা উসমান হারুনি, তোমার মঈনুদ্দিনকে আল্লাহ কবুল করার আগে আমার সাথে পরামর্শ হইছে। আমি খুশি হয়েছি, আমার মঈনুদ্দিনকে আমার আল্লাহ কবুল করেছেন। মঈনুদ্দিনের জীবনী, উনি নবী পাকের মসজিদে নববীর মেহমান। এশারের নামাজ পর্যন্ত পড়লেন মসজিদে নববীতে। এশারের নামাজ পড়ে সব মুসল্লি মসজিদ থেকে বের করে দেওয়া হয়। মসজিদের নববীতে রাত্র 10টার পরে কোনো মানুষ থাকতে দেয় না, বের করে দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু রওজা পাকের খাদেমকে নবীজি বলতেছেন, মঈনুদ্দিনকে থাকতে বলো। আপনারা যার স্মরণে বসেছেন রাসূল তাকে থাকতে বলে। বলুন আজকে যারা বসেছেন রাসূল তাদের খোঁজ খবর নিতেছে কিনা? যদি রাসূলের দয়ার নজরে পড়ে থাকেন, আপনারা মাহফিলে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, মনে কোনো অশান্তি থাকবে না। আমি জানতে চাই, যদি রাসূল পাকের দয়ার নজরের ভিতরে থাকেন, আপনাদের শান্তি লাগবে, অশান্তি লাগবে না? এখন আপনাদের শান্তি লাগে না, অশান্তি লাগে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাবারা বসুন, মদিনার কামলেওয়ালা নবীর নেক নজর এসে গেছে। আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, ধৈর্যের সহিত বসুন। নবীজি খাদেমকে বললেন, তুমি মঈনুদ্দিনকে থাকতে বলো। খাদেম ঘোষণা দিলেন রওজা পাকের পাশে দাঁড়িয়ে, মঈনুদ্দিনকে রাসূল থাকতে বলেছে। রাসূল রওজা পাকের ভিতর থেকে এখনো কথা বলার ক্ষমতা আছে কিনা? এখনো রওজা পাকের ভিতর থেকে প্রয়োজনে বাহির হওয়ার ক্ষমতা আছে কিনা? যেটা কোন দলের আলেমের অস্বীকার করার ক্ষমতা নাই।
আহমদ রেফাই নামে নবীজির একজন আশেক ইরাকের জমিন থেকে গিয়েছিলেন রওজা পাকের চারপাশে। তখন রডের ঘেরাও ছিল না, খালি খালি ছিল, তখন তো লোকজন কম ছিল। এখন মানুষের ভিড় বেশি বিদায় রডের পিঞ্জরা দিয়ে ঘেরাও করে মজবুত করে দিয়েছে, যাতে ধাক্কা ধাক্কিতে নবীজি রওজার পাশে চাপ না লাগে। এত ভিড় তখন ছিল না। আহমদ রেফাই রওজা পাকের পাশে গিয়ে ডাকতেছে, নবী গো, আমি ইরাক থেকে আসছি, আমি আপনার আশেক, আমি আপনার পাগল। ও নবী, কথা বলেন, আমি আপনার সাথে কথা বলবো, কথা না বললে আমি যাব না। এইভাবে অনেক ডাকাডাকি করলেন, কোনো সারা শব্দ পাইলেন না। অবশেষে আহমদ রেফাই উনি ডাকতেছেন, হুসাইন তো নবীকে ভালোবাসতেন, নবীও হুসাইনকে ভালোবাসতেন, দেখি হুসাইন যে নবীকে নানা বলে ডাকতেন, নানা খুশি হতেন, আমি হুসাইনের মতো নাতি হইয়া নানা কইয়া ডাক দিয়া দেখি, ওই নাতির মহব্বতে নি আমার সাথে কথা বলে। এবার আহমদ রেফাই ডাকতেছে আর ঘুরতেছে, নানা, নানা গো, আমি হুসাইন, ও নানা, আমি হুসাইন। যে হুসাইনকে নবী বুকে নিয়ে বলতেন, হুসাইন তুমি আমার, আমি তোমার, তোমাকে যে কষ্ট দেয় সেই যেন আমি রাসূলকে কষ্ট দেয়। আহমদ রেফাই ঘুরতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে নানা নানা কইয়া ডাকে, হুসাইনের অভিনয় করে ঘুরতেছে। হাজী সাহেবরা চারদিক দাঁড়াইয়া দেখতেছে, কিতাব লেখে, ইতিহাস লেখে, 15 থেকে 25,000 হাজি হবে আনুমানিক, চারদিক দাঁড়াইয়া রইছে দেখার জন্য। হঠাৎ করে নানা নানা বলে ডাকে, হুসাইনের অভিনয় করে। আমার নবী হুসাইনের অভিনয়ের নানা ডাক আর যেন কলিজা মানে না। রোজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত আমার নবী বাহির করে দিয়েছে। পারলে বলেন কথাটা মিথ্যা, পৃথিবীর কারো ক্ষমতা নাই মিথ্যা বলার। নানা বলে ডাক দিলেন। হুসাইনের অভিনয়ে আহমদ রেফাইর সাথে সাক্ষাতের জন্য নবীজি এই পর্যন্ত হাত মুবারক বাহির করে দিয়েছিলেন। বলুন, সেই নবী এখনো কথা বলার ক্ষমতা আছে কিনা? সেই মদিনা যদি সুযোগ পান, বলুন একবার যাইবেন কিনা? আসুন বাবারা ভাইরা, হাত নামান। এই হাতগুলো আমার আল্লাহ দেখছেনি, নবী মনে দেখে নাই, নবীও দেখছে। যদি নবীর কাছে মায়া লাগে, নবী যদি বলে, আল্লাহ গো, এই পাগলগুলো রে একদিন মদিনা আসার তৌফিক দাও, বলুন আল্লাহ নেওয়ার ক্ষমতা আসেনি? বলে হুজুর আমার তো টাকা নাই। টাকা ছাড়াও আল্লাহ ইচ্ছা করলে নবীর আশেক রে মদিনা দেখাইবার ক্ষমতা আছে। কিতাবে আছে একটা ফিফরা, আফ্রিকার জঙ্গলের একটা ফিফরা, রাত্রে ঘুমায় না, কান্দে, কি বলে, মদিনা যাব কেমনে, নবীজির প্রেমের আগুন জ্বলে যে মনে। বলুন লোকটা কে? প্রাণীটা কি? ফিফরা কান্দে, মদিনা যাব কেমনে, নবীজির প্রেমের আগুন জ্বলে যে মনে। ফিফরার কান্দা আমার আল্লাহ কি শুনে? কয় কি ফিফরার কান্দাও শুনে? আমার আল্লাহ বলেন, এরে খানে কাবার কবুতর রে, আমার নবীর আশেক পাগল আফ্রিকার জঙ্গলে কান্দে রে, আমার বন্ধুর রওজা দেখার জন্য, আমি আল্লাহর খানায় কাবা দেখার জন্য। খানায় কাবার কবুতর রে, আজকের জন্য খানায় কাবার পাশের খানা আমি বন্ধ করে দিলাম। খানা নাই। হজে যারা গিয়েছেন, কবুতরের যে খাবার দেয় জায়গাটা দেখছেন কি? হাজিরা নাই এখানে, হুজুর জান নাই? এই তো গেছে, ওই তো চোখের পানি আইছে, চোখের পানি আসছে। আল্লাহু আকবার বলো। রাসূলের ভালোবাসার কোন ব্যক্তি যদি চোখের পানি ছাড়ে, এই চোখের পানি আল্লাহর আরশের চাইতেও দামি হয়। এই চক্ষুওয়ালাকে জাহান্নামের আগুনে ধরবে না। একটা জায়গা আছে, কবুতরে খাবার দেয়, গম দেয়, হাজার হাজার কবুতর নাইমা খায়। মক্কাতেও আছে, মদিনাতেও জান্নাতুল বাকির পাশে এই কবুতরে খাবার দেওয়ার জায়গা আছে। আমি নিজেও 1 রিয়াল টাকার গম কিনে মদিনাতে কবুতরকে দিয়েছি। মক্কাতে দেই নাই, মদিনাতে দিয়েছি। আমার আল্লাহ ঘোষণা দিলেন, ও মক্কার কবুতর, ও মদিনার কবুতর, আর খাবার এই দেশে তোদের খাবারের বাজেট নাই রে, আমি বন্ধ করে দিলাম। তোদের খাবারের জন্য আফ্রিকার জঙ্গলে চলে যাইতে হবে। কবুতরগুলো আমার আল্লাহর নির্দেশ মানে কিনা বলুন? কবুতর যায় রে উইরা
আফ্রিকার জঙ্গলে যাইয়া যখন কবুতরের ডাক নেমে গেল, আমার আল্লাহ বলেন, মদিনার পাগল রে, ও মদিনার পাগল, কবুতরকে বিমান বানাইয়া আফ্রিকার জঙ্গলি আর ফুট বানাইয়া দিলাম, আয় বিমানে উঠে যায়। ওই মদিনার পাগল পিঁপড়া টুকুন আস্তে আস্তে যাইয়া কবুতরের পাখার ভিতরে ঢুকেছে। আল্লাহু আকবার বলো। আফ্রিকার জঙ্গলের পিঁপড়াকে যদি কবুতরের বিমান বানাইয়া মদিনা নিতে পারে, বাংলার চট্টগ্রামের আশেক পাগল কি আমার আল্লাহ মদিনা নিতে পারে না? ও পিঁপড়া উঠো, বিমানে উঠো। পিঁপড়া আস্তে আস্তে উঠে কবুতরের পাখার ভিতরে ঢুকে গেছে। এবার কবুতরের নির্দেশ হলো, বিমান ছেড়ে দাও, বিমান ছেড়ে দাও। ঝাঁকে ঝাঁকে কবুতর উঠতে উঠতে মদিনায় পৌঁছে গেল। মদিনায় নেমে ওই পিঁপড়া নবী পাকের রওজার পাশে সালাম জানাইলো, চোখের পানি দিয়ে, মদিনার পাশে চোখের পানি দিয়ে কলিজা ঠান্ডা করে ডাকতেছে, আল্লাহ গো, আমি কি তোমার ঘর দেখতে পারবো না? পিঁপড়া বলে। ওই কবুতরের পাখার নিচে আবার যখন উঠে গেল পিঁপড়া, আমার আল্লাহ কবুতরকে বিমান বানাইয়া ওই পিঁপড়াকে মক্কায় খানায় কাবার পাশে পৌঁছাইয়া দেয়। সে আল্লাহ কি এখনো আছে? আছে কই? থাকলে দিয়ে আমাদের বিপদ যায় না। আল্লাহ আছে ঠিকই, কিন্তু আমরা আল্লাহরে চিনি না। চিনেছি আল্লাহর ওলিরা। তাই বলতেছিলাম, লম্বা হয়ে গেছে, কষ্ট হইতেছে আপনাদের। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নবী পাকের রওজার পাশে নবীজি বলতেছেন, মঈনুদ্দিনকে থাকতে বলো। বলুন, আজকের মাহফিলে হাজার হাজার মানুষ, আমি যদি ডাইকে কই আব্দুল মালেক মাহফিলের পরে থাকবেন, আব্দুল মালেক, আচ্ছা মালেক নামের যারা আছে সবাই তো আসবে, আসবে না? কারণ আমি তো কোন মালেক, কোন জায়গার মালেক, বাপের নাম কি, এ কথা তো বলি নাই। শুধু বলেছি মালেক থাকবেন। দেখবেন কয়েকজন মালেক। এখানে কি মালেক একজন হবে? মালেক নামের আসেননি কেউ? মালেক আছে? মালেক নাই? কে হাত তুলেন তো মালেককে দেখি না। ওই যে এইদিকে আছে একজন, এইদিকে আছে আরেকজন, দুইজন তো হয়ে গেলাম। আর লক্ষ লক্ষ মানুষের মধ্যে বলুন, মঈনুদ্দিন কি একজন হবে না আরো মঈনুদ্দিন আছে? কিন্তু ঘোষণা হলো মঈনুদ্দিনকে থাকতে বলো। নবীজি রওজা পাকের খাদেম ঘোষণা দিলেন, মঈনুদ্দিনকে, মঈনুদ্দিন থাকেন। এখন তো শত শত মঈনুদ্দিন আয়েশা দাঁড়াইছে, হুজুর কেন রাখছেন? হায় হায়, রাসূল বলছে মঈনুদ্দিনকে, তাহলে একজনের দিকে ইঙ্গিত করেছে। এখন তো শত শত মঈনুদ্দিন, এখন সমস্যায় পড়ে গেছে। খাদেম আবার গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মঈনুদ্দিনকে বলেছেন? রাসূল বলেছেন মঈনুদ্দিন চিশতি। এখন ঘোষণা হলো মঈনুদ্দিন চিশতিকে, অর্থাৎ চট্টগ্রামের মঈনুদ্দিনকে। এখন ক্লিয়ার হয়ে গেল না? হুজুর আমি আপনাকে রাসূল থাকতে বলছে। নবীজি রওজার পাশে তখন গেরাও ছিল না, রডের গেরাও ছিল না, রওজার পাশে বসায়া খাদেম সহ চলে গেলেন। খাদেমও চলে গেছে, এখন কেউ নাই, দরজা জানালা বন্ধ। মঈনুদ্দিন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি রওজার পাশে চুপ করে বসে আছি। কিছুক্ষণ পর দেখি উদিত সূর্যের মতো, পূর্ণিমার চাঁদের মতো রওজা পাকের মাঝখান দিয়ে নবী পাক উপরে উঠে বসে গেছে। মঈনুদ্দিন সহ্য করতে পারে নাই, বেহুশ হয়ে গেছে। আমার নবী, উম্মতের দরদি নবী, মদিনার কামলেওয়ালা নবী ডাকতেছে, মঈনুদ্দিন রে, বেহুশ হইলে হবে না, আমি বেলায়েতের আলু তোর হাতে দিয়ে হিন্দুস্তানের জমিনে পাঠাইব। অন্য কোন জামাত পাঠাই নাই, বেলায়েতের জামাত পাঠিয়েছে। নবীর পক্ষ থেকে আসার কারণেই তাকে বলা হয় আতায়ে রাসূল। আমরা তো 10 জন 5 জন মিলেই জামাত করে ফেলাই, কিন্তু নবীর পক্ষ থেকে কারা আসছে তাদের হাতে হাত মিলান। এটাই হবে সত্যিকার অর্থে ইসলামের জামাত। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে নবী পাক সান্ত্বনা দিয়ে বলতেছেন, বেহুশ হলে চলবে না, আমার পক্ষ থেকে তোমাকে দায়িত্ব দিয়ে হিন্দুস্তানের জমিনে পাঠাইতে চাই।
মঈনুদ্দিন জ্ঞান ফিরে আসলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হিন্দুস্তান চিনি না। রাসূল রাস্তার ম্যাপ দিলেন, এইভাবে এইভাবে হিন্দুস্তানে যাইবা। তখন রাত্র শেষ, সকালবেলা বিদায় হয়ে নবীর পক্ষ থেকে খাজায়ে খাজেগা আতায়ে রসুল খাজায়ে গরিবে নওয়াজ হিন্দুস্তানের দিকে রওনা হয়ে গেলেন, এসে গেলেন। এর মধ্যে বহু ঘটনা, রাত্র চলে যাবে, শেষ হবে না আলোচনা, সংক্ষেপ করে দিলাম। চলে আসলেন হিন্দুস্তানের জমিনে, এসে আস্তানা গাড়লেন পিত্তিরাইয়ের বাড়ির কাছাকাছি। এর মধ্যে অনেক কিছু হয়েছে। পিত্তিরাই খবর পাইলেন মঈনুদ্দিন নামে মুসলমানের একজন বেলায়েতের ফকির এসে গেছে, না জানি আমার উপর আক্রমণ করে, তোমরা তাকে মঈনুদ্দিনকে এখান থেকে তাড়াতাড়ি সরিয়ে দাও। মঈনুদ্দিনকে সরিয়ে দেওয়ার জন্য একজন লোককে দিয়ে আগে খবর দিলেন, মঈনুদ্দিন কোথায় কি করে দেখে আসো। দেখে এক জায়গায় আস্তানা করে ভক্তবৃন্দদেরকে নিয়ে বসে আছেন। এক ঝাঁক হিন্দুদেরকে পাঠাইলেন, তোমরা যাইয়া মঈনুদ্দিনকে গায়ের জুড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। আল্লাহ বলেছেন, আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আচ্ছা বলুন, আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবেন? আল্লাহর সাথে যুদ্ধ করতে গিয়েছিল নমরুদ। নমরুদ বলে, ইব্রাহিম তোমার সাথে কি যুদ্ধ করব? আমি যুদ্ধ করব তোমার আল্লাহর সাথে। মাঠে অস্ত্র শস্ত্র নিয়ে, তীর ধনুক নিয়ে, লোক লস্কর নিয়ে ময়দানে গিয়ে বসে আছে, আল্লাহর সাথে যুদ্ধ করবে। আচ্ছা বলুন, আল্লাহ কি নমরুদের সাথে যুদ্ধ করতে আসবে? আল্লাহর কি আর কেউ নাই? বিকাল হয়ে গেল, আল্লাহ তো আসে না। ইব্রাহিম নবীর দিকে লক্ষ্য করে ডাকে নমরুদ, ইব্রাহিম কই তোমার আল্লাহ তো আসে না, মনে হয় ভয় পাইছে। নাউজুবিল্লাহ কোন তা না হলে আসে না কেন? লুকায় রইছে বুঝি? আকাশেও থাকতে দিব না। হ্যাঁ, কত বড় বেটা! আমার আল্লাহরে বলে আকাশেও থাকতে দিবে না। একজন সৈন্যকে নির্দেশ দিলেন, তীর মারো আকাশের দিকে। মারছে তীর। আল্লাহ কয়, ও ফেরেশতারা, এর তো বড় ইচ্ছা হইলো আমারে মারতো, একটা কাজ কর, একটা পাখি জব করে তীরের আগায় রক্ত লাগাইয়া দে। তীরের আগায় রক্ত লাগাইয়া দিলেন। এই তীর আবার ঘুইরা জমিনে পড়ছে নমরুদের সামনে। নমরুদ হাতে নিয়ে দেখে তীরের মধ্যে রক্ত। আকাশ থেকে যখন তীরে রক্ত, তাহলে কি হইল? আল্লাহ মাইরা ফেলাইছে। ইব্রাহিম এই তো শেষ, আর কারে আল্লাহ রাখবা? আচ্ছা, এই খবরে ইব্রাহিম নবী হাসে না কাঁদে? ইব্রাহিম কয়, আচ্ছা ঠিক আছে, মাইরে ফেলালে তো ফেলাইছই, পারলে ময়দান থেকে যাইও গা, যুদ্ধ শেষ, চলো আমরা যাইগা। আল্লাহ কয়, হ্যাঁ রে, আর সারণ যায় না। বলুন, এই নমরুদ বাহিনীর বিরুদ্ধে, এত বড় শক্তিশালী বাহিনী যারা আল্লাহর সাথে যুদ্ধ করতে যায়, ওই বাহিনীর বিরুদ্ধে আমার আল্লাহ কোন বাহিনী মোতায়েন করেছিল? কয়না দি ঘুমাই রয়েছেন আপনারা? বাহিনীটার নাম কি? আরে একজনের কাছে শুই নাও তো, আরেকজনের শিক্ষা হওয়া দরকার। বলুন, বাহিনীটার নাম কি? আরো জোরে কর, নাম কি? আচ্ছা বলুন, এর চেয়ে দুর্বল আর কোন প্রাণী আছে? সে আল্লাহর ওলিদের সাথে লড়াচড়ি করেন না, সোজা কইরা লাইব। ওলিদের পক্ষে আসুন, বিজয় হবে মুসলমানদের। বাবার, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? সংক্ষেপ করে দিলাম। বলতেছিলাম, খাজায়ে খাজেগা বসে আছে, হিন্দু ভাইয়েরা এসে ডাকতেছে, ও মঈনুদ্দিন এই জায়গা ছেড়ে দেন। ছেড়ে দেবেন না হয় আমরা এখান থেকে ধাক্কা দিয়ে বাইর করে দিব। আল্লাহ কয়, আমার ওলিরে ধাক্কা দিবি? সম্ভব হবে না। খাজা মঈনুদ্দিন বলতেছেন, বাবারা আপনারা আসছেন, বসেন, কথাবার্তা বলেন, কি হয়েছে, ব্যাপারটা কি, বসেন। সবাইরে বসাইছে। বসাইছে পরে আর কতক্ষণ বসে থাকবো, আমরা এখন চলে যাব। চলে যাবেন? যান। দেখে হগলের এই পাশা খানি মাটির সাথে লাইগা গেছে, খালি টানে, কিন্তু এটা কি? অলিদের কারামত। অলিদের বিশ্বাস হয়নি? না হইলে ইমান নাই। কারণ নবী বলছেন, কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, অলিদের কেরামত সত্য। এই কথা যদি কেউ অবিশ্বাস করেন, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। ইমান নষ্ট হয়ে গেলে টুপির দাম নাই, দাড়ির দাম নাই, নামাজের দাম নাই, রোজার দাম নাই, হজের দাম নাই, মৌলবী সাহেবের দাম নাই, কোন সাহেবের দাম নাই। বন্দুক আছে, গুলি নাই,
এই বন্দুকের কোনো দাম আছে? গুলি হইল ইমান। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? খাজাকে বলেন বসেন, বসছে আর উঠতে পারে না, এই যে টানাটানি করে উঠতে পারে না। আরো কিছু লোক পাঠাইছে, খবর দেখে আসো ব্যাপার কি। আইছে কিছু লোক, কি ব্যাপার কি ব্যাপার এরাইটা করতেছে কেন? বাবা তোমরাও বসো। বসলে আর উঠতে পারে না। এইভাবে আরো লোক পাঠাইছে, বসো। বসলে আর উঠতে পারে না। অবশেষে পিতৃরাই কয় ব্যাপারটা কি? একজন গুপ্তচুর পাঠাইছে, তুমি কাছে যাও না, দূর থেকে দেখো। দূরে যায় দেখ খালি টানাটানি। কি ব্যাপার রাজামশাই, অবস্থা ভালো না? টানাটানি। কই কি? হ্যাঁ। তুমি কাছে গেছো? কাছে গেলে আমারেও টানাইবো। আপনি যাই দেখেন আপনারেও টানাইব। তখন টানাটানি আর কত করবে, কাহিল হয়ে গেছে। একজন বলেন হুজুর আমাদেরকে মাফ করে দেন, আমরা আর আপনারে ক্ষতি করার জন্য আসবো না, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। বলুন টানাটানি আছে? ছুটে গেছে, ছুটে গেছে। এই জন্য এখনো গেলাম ওই রকম অলিদের কাছে মুসলমান যায় কিনা বলুন? এক কিসিমের ভাইয়ের আছে ফতোয়া দেয় মাজারে যাউন শিরিক, মাজারে যাউন বেদাত। দেখেন না যুক্তি দেয়, মাজারে লাল নিশান দিয়ে রাখছে, এখানে যাওয়া যাবে না। লাল নিশান দিয়ে রাখছে, এখানে যাওয়া যাবে না। আসলে লাল নিশান দেওয়ার অর্থ যাওয়া যাবে না এইটা বুঝাইছে না, হেরা বুঝেই না। এখানে লাল নিশান দেওয়ার অর্থ হলো আল্লাহর অলির কাছে বেয়াদবের সহিত আইসো না, আদবের সহিত আসো। লাল নিশানের অর্থ হলো বেয়াদবি করে আসো না, আদবের সহিত আসো। তার বাস্তবতায় আসুন, দেখবেন 33,000 ভোল্টেজের কারেন্টের তার আপনাদের চট্টগ্রামে সাপ্লাই দিবে। বলুন কিসের মাধ্যমে দেয়? হইল না উত্তর, হইল না, একজনও পারলেন না। ট্রান্সমিটারের মাধ্যমে। ট্রান্সমিটার চিনেন না? 33,000 ভোল্টেজের তার ট্রান্সমিটারের মাধ্যমে সাপ্লাই দেয় মহল্লায়, সমাজে, গ্রামে গঞ্জে। এই ট্রান্সমিটার যেখানে নামাইছে 33,000 ভোল্টেজের ট্রান্সমিটারটা যেখানে দেখবেন, এখানে গাছের মধ্যে একটা ছোট্ট সাইনবোর্ড দেওয়া আছে, একটা মানুষের কঙ্কাল দেওয়া আছে, দেখছেন? দেখছেন কিনা? আবার একটা লাল করজ দেওয়া আছে। এটা কি বুঝাইছে? 33,000 ভোল্টেজের কারেন্টের ট্রান্সমিটার, এখানে তোমরা আইসো না, আসলে কঙ্কাল হইয়া যাইবা। আবার করজ দিয়া বুঝাইছে বিপদ হয়ে যাবে। ইংরেজিতে লেখছে ডেঞ্জার, বাংলাতে লেখছে কি? এই যে ওহন বুঝে লাইছে কি লেখছে? বিপজ্জনক। এত কিছু সংকেত দেওয়ার পরেও বলুন যারা এই ট্রান্সমিটার সম্পর্কে অভিজ্ঞ তারা ট্রান্সমিটারের কাছে কি যায় না? যারা এই ট্রান্সমিটারের কাছে যাওয়ার আদব জানে না তাদের জন্য সংকেত। লাল নিশান হলো যারা ওলিদের সাথে আদব জানে না তাদের জন্য লাল নিশান। বাবারা ভাইরা, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? লাল নিশানে কোনো দোষ, বরঞ্চ লাল নিশানে আরো বিপদ থেকে মুক্ত করে। যেমন ছোট সময়, অন্তত পক্ষে 15-20 বছর আগে একটা ঘটনা পত্রিকায় পেয়েছি, আপনাদের চট্টগ্রামের ঘটনা। আসলে চট্টগ্রাম আলেম ওলামার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, চট্টগ্রাম আল্লাহর ওলির দেশ। সেই দেশের ঘটনাগুলো স্মৃতি হয়ে যায়, ইতিহাস হয়ে যায়। সম্ভবত 2000 লাইনে, রেল লাইনে 2000 রেল লাইন আছে না? 2000 রেল লাইনের ডাকাতেরা ডাকাতি করার জন্য একটা রেল কাইটা ছুটাইয়া রাখছে। ট্রেন অ্যাক্সিডেন্ট হবে, লোকজনের কাছ থেকে ডাকাতি করবে। কিন্তু ঘটনাক্রমে ট্রেনটা ওই সময় যায় নাই, দিনের বেলা হয়ে গেছে, সকালবেলা ট্রেন যাচ্ছে। একটা বাচ্চা ছেলে দেখতেছে রেল লাইনটা কাটা, বাচ্চা ছেলে দেখতেছে ট্রেন আসতেছে, লাইনটা তো নাট বল্টু নাই, গাড়িটা পড়ে যাবে, বিপদ হবে। ওই বাচ্চা ছেলেটা দৌড়ায় যায়া তার দাদির লাল রঙের একটা পেডিকুট ছিল, লাল রঙের পেডিকুট। হ্যাঁ জানে লাল দেখাইলে গাড়ি থামবে। আপনাদের চট্টগ্রামের ইতিহাস বলছি। ওই বাচ্চাটা লাল রঙের পেডিকুটটা নিয়ে লাইনের উপর দাঁড়ায় এইভাবে ধরে রাখছে,
লাল দেখে ড্রাইভার সাহেব গাড়ি ব্রেক করে নাইমা আসলেন। বাবা কি ব্যাপার? এই যে দেখেন লাইন ভাঙ্গা, বলুন এই লাল দেখায়া হ্যাঁ কি উপকার করলো নাকি ক্ষতি করলো? বাবারে লাল দেখলেই ক্ষতি মনে করেন না, লালে আপনার জীবন বাঁচায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। লালে কি করলো? জীবন। অবশেষে যা খবর পত্রিকায় দেখেছি, এই খবরে বাচ্চাটাকে ড্রাইভার সাহেব উঠায় নিলেন, এমনকি বাচ্চাকে ঢাকা পর্যন্ত নিয়ে গেলেন। এই বাচ্চাটাকে সরকারিভাবে মোটা অঙ্কে পুরস্কার দেওয়া হলো। বলুন লাল দিয়ে যাকে বাঁচাইলেন নিজেও বাঁচলেন, এতে কি ক্ষতি হলো না উপকার হলো? বাবারে লাল দেখেই আন্তাজি অন্যদিকে আলোচনা করে মানুষকে বিভ্রান্তির পথে নিও না। লাল কোনোদিন বিপদ নয়, লাল বিপদ থেকে আপনাকে বাঁচায়। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি লোকজন আসে চলে গেলেন। অবশেষে আরেক গ্রুপ পাঠাইলেন, এই গ্রুপ তো মুসলমান হয়ে গেলেন। লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষেপ করে দিচ্ছি। আরেক গ্রুপ পাঠাইলেন বন্দুক দিয়ে, বাঁশের বন্দুক ছিল তখন। বন্দুক দিয়ে পিতৃরাই বলছে তোমরা যাও, কমান্ডারকে স্যার আমি, তুমি হুকুম দিবে একই সাথে আক্রমণ করবে, মঈনুদ্দিনকে উড়াইয়া দিবে। নবীর পক্ষ থেকে আসছে আল্লাহর ওলি, এরা বলে উড়াইয়া দিব। কি বলেন, সম্ভব হবে? পাহাড়ের উপর থেকে চারদিক ঘেরাও করে বন্দুক ফিট করছে, বাঁশের বন্দুক। খালি কমান্ডিং অফিসার বলতেছেন ফায়ার, ফায়ার বলার সাথে সাথে সকল সৈন্যরা বলে হুজুর আমরা চোখে দেখি না। চোখ হগলতের কি হলো? অন্ধ। এটা কি অলিদের? অলিদের এইভাবে ভারত সমস্ত ভারত জয় করেছে, সুলতানুল হিন্দ হয়েছে, একদিনও হাতে তরবারি নেয় নাই, শুধুমাত্র কারামত দিয়ে শান্তির ইসলাম প্রচার করেছে। আজকে সেই অলিদের পক্ষে যদি আসুন, আবার দেশে শান্তি ফিরে আসবে, তার আগে নয়। কমান্ডিং অফিসার কয় কি ব্যাপার? কয় চোখে দেখি না। কয় তোরা দেহস না? আমিও দেখি। খাজা বাবা মাপ চাই, চোখ খুলে গেল। কয় শুন খবর পৌঁছা। পিতৃরাই কয় কইবার আগে গুলি ছাইরা দিবি, অর্ডার দিবার আগেই গুলি ছাইরা দিবি। অর্ডার দিবার আগে কমান্ডিং অফিসার বলেন আমি বলার আগেই গুলি ছাইরা দিবি। এই নিয়ত করে খালি বলার বাও করছে, এমনি সৈন্যরা কয় কমান্ডিং অফিসার কমন কইরেন না, আমরা দেখি না। কি ব্যাপার? অবশেষে সবাই বলতেছেন মঈনুদ্দিন মাফ করে দেন। মাফ করে দিল। কয় আর গুলির অর্ডার দিয়েন না, যেই মঈনুদ্দিনের দিকে গুলির নিয়ত করলে চক্ষু অন্ধ হয়ে যায়। আমরা এই মঈনুদ্দিনের হাত ধরে মুসলমান হয়ে গেলাম। অবশেষে একটা সুন্দরী মেয়েকে পিতৃরায়ের মা পরামর্শ দিলেন, বাবা মঈনুদ্দিনের দুর্বল করতে হলে একটা কাজ করো। কি? একটা সুন্দরী মেয়েকে উলঙ্গ করে সুন্দর করে সাজায়া মঈনুদ্দিনের সামনে পাঠিয়ে দাও। সুন্দরী মেয়ে একটা অলির কাছে পাঠাইলেন। অলির মনটাকে এদিক সেদিক করতে পারলে মঈনুদ্দিনকে দুর্বল করা যাবে, মুসলমানকে শেষ করা যাবে। তাইলে তুমি পারো। একটা সুন্দরী মেয়ে আইনা পাঠাইয়া দিলেন। নাচতে নাচতে গান গাইতে গাইতে মঈনুদ্দিনের সামনে গিয়ে দাঁড়াইলেন। মঈনুদ্দিন একটা নজর দিলেন। অলিদের নজরের মধ্যে পাওয়ার আছে কিনা বলুন? অলির নজর নেক নজর। একটা নজর দেওয়ার সাথে সাথে এই মহিলাটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। কই আসছিল ক্ষতি করতে, অথচ তার ভাগ্য খুলে গেছে আল্লাহর অলির নেক নজরে। বলুন আজকে যারা সেই মঈনুদ্দিনের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, যারা মঈনুদ্দিনের স্মরণে বসে আছেন, আজমির থেকে রোহানি ভাবে আপনাদেরকে দেখতেছে কিনা? যেই হোক, লম্বা ঘটনা, বহু লম্বা। এইভাবে কোনো দিক দিয়েই পারছে না। পিতৃরায়ের দুইজন গর্জিয়াস জাদুকর ছিলেন। একজন হলো অজয় পাল, আরেকজনের নাম জানে কি? সুখপাল। অজয় পাল, সুখপাল।
তারা বড় গর্জিয়াস জাদুঘর ছিলেন। তারা পাহাড়ের উপরে উঠে এখন আর মানুষ পাঠায় না, সর্প পাঠায়, আগুন পাঠায় জাদুঘর দিয়ে। খাজা বাবা লাঠি দিয়ে একটা দাগ দিয়া দিলেন, এ দাগের ভিতরে আসার ক্ষমতা। অবশেষে পিতৃরাই বলেন, তোমরাও পারলি না? অজয় পাল অথবা সুখপাল দুইজনের একজন বলতেছেন, পিতৃরাই জমিনের মধ্যে তার সাথে পারা যাবে না, তাহলে এখন কি করব? আকাশে চলে যায় জাদু দিয়ে। জাদু দিয়ে আকাশে উইটা গেছে, আকাশে উইটা ডাকতেছে, মঈনুদ্দিন জমিনে তো তোমার সাথে পারি না, তোমার পাওয়ার থাকলে আকাশে আসো। মঈনুদ্দিনের পাওয়ার আসেনি? কে দিছে? এই আল্লাহ আছে। মঈনুদ্দিন উপরে চাইয়া কয়, তোর পাওয়ারের সাথে আমি যাইতাম? আমার যাইতেইব না। পায়ের মধ্যে দুইটা খরম ছিল, আগিলা দিনে খরম পাওয়া দিত, বইলা ওলা খরম উঁচা উঁচা। হুজুর কাছে আছে? আমি দুদিন এসে এবার গেছি। মাশাআল্লাহ, আসেনি খরম? একটা খরম দেন না হেরে বিদায়। বাম পাইটা মারেছি আমি এখানে যেই খরম পায়ে দিত, ইমাম সাহেব হুজুর বলতেছেন বাম পায়ের খরম না, ডাইন পায়েরও না। দুর্বলটা মারেছে। কোন ইতিহাসবিদগণ লেখে দুটা খরম চলে গেল। খাজা বাবা দুইটা খরম টান দিয়া বলতেছেন, তার সাথে তোমরা একটু যুদ্ধ করে আসো। দুইটা খরম যাইতেছে, তেল মোবিল লাগে না, পাখা লাগে না, ইঞ্জিন লাগে না, ড্রাইভার লাগে। ইঞ্জিন ছাড়া, পাইলট ছাড়া, ড্রাইভার ছাড়া, তেল মোবিল ছাড়া খাজা বাবার পায়ের দুইটা খরম বিমান হইয়া চলছে। শুশু শুশু করে যাইয়া ওই জাদুকরের দুই পাশে দাঁড়াইছে। হ্যাঁ, যখন বাম দিকে চাইছে এটা কি ডাইন দিকের টাই মারছে, যখন ডাইন দিকে চাইছে কি হইল, বাম দিকের টাই মারছে। খরম দা বাইরাইয়া খাজা বাবার হাওয়া নিয়া ফালাইছে। অবশেষে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলতেছিলাম সেই আল্লাহর ওলি হিন্দুস্তানে এসে একদিনও লাঠি হাতে নেয় নাই, মেশিন গান হাতে নেয় নাই, বোমা মারে নাই, জঙ্গিবাদ সৃষ্টি করে নাই, শুধুমাত্র শান্তির ইসলাম লইয়া কেরামত দিয়ে আমার নবীর ভালোবাসার নিশান হাতে নিয়ে হিন্দুস্তানের জমিনে এসে 90 লক্ষ হিন্দুকে কালিমা পড়ে মুসলমান বানাইলো। আজমি শরীফের জমিনে খাজায়ে খাজেগা আতায়ে রাসূল ঘুমিয়াছে। যাইয়া দেখেন আজকের উরুষের রাত্র লক্ষ লক্ষ মানুষ খাজা বাবার দরবারে কান্দে। শুধু মুসলমান নয়, হিন্দুরা পর্যন্ত কান্দে। আল্লাহু আকবার বলো। এইভাবে আজমি শরীফে খাজায়ে খাজেগা লক্ষ লক্ষ মানুষকে পাগল বানাইয়া ঘুরাই। তোমরা যারা এই খাজার কেরামতি না মানো, খাজারে না চিনো, তুমি পারলে একজন মানুষ মাটির নিচে শুইয়া এমন একটা দরবার তুমি জমাও, পারলে জমাও। পারবে কি? আল্লাহ যার পক্ষে নাই তারা কোনোদিন এই কাজ করতে পারে না। যাই হোক, খাজায়ে খাজেগা শুধু দুনিয়ায় থেকে যা করেছে, কবরে শুইয়াও, আজমির শরীফে শুইয়াও আরো কিছু কাজ করতে পারতেছে। পারে কিনা বলেন? যখন মুসলমানদের উপর বেশি আক্রমণ দেখেছে, বিশ্ব জুড়ে যখন মুসলমানদের উপর বিপদ দেখেছে, খাজায়ে খাজেগা আতায়ে রাসূল সহ্য করতে পারে নাই। আপনারা পত্রিকায় দেখেছেন এক ঘটনা, খাজা বাবা সিংহর উপর বসে তরবারি হাতে লইয়া ওনার রওজা পাকের উপর মিম্বরের মধ্যে ওই মিনারের ছাদের উপর সিংহের মধ্যে উঠে বসে গেছে। বিশ্ববাসীকে সংবাদ দিয়ে দিলেন, রে বিশ্বের বিজাতিরা, এই আখিরি নবীর উম্মতের উপর অত্যাচার আর করো না, নির্যাতন আর করো না। আর যদি এইভাবে নির্যাতন করতে থাকো, আমি খাজায়ে খাজেগা আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন আবার প্রয়োজন হলে তরবারি লইয়া মুসলমানদের বিজয়ের জন্য আমি বেরিয়ে যাব। বহু ওলি সিলেটের জমিনে ঘুমিয়েছে, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি। বাবারা, এই ওলিদের পক্ষে আসুন, খাজা বাবার স্মরণে এই আয়োজনে শরীক হন। খাজায়ে খাজেগা রুহানি ফাইজ আপনার আমার নসিব হয়ে যাবে। যদি খাজার সাথে সম্পর্ক হয়, সম্পর্ক হয়ে যাবে রাসূলে পাকের সাথে। কারণ রাসূলে পাকের পক্ষ থেকে একটা ছোট্ট ট্রান্সমিটার হয়ে
ভারতের পাওয়ার হাউস থেকে আল্লাহর সঙ্গে কানেকশন দিয়ে মদিনায় শুইয়াছেন রাসূল। আর এই কানেকশন থেকে সমস্ত পৃথিবীর ওলিরা মদিনার সাথে তার লাগিয়ে, ভালোবাসা লাগিয়ে ইসলামের বাতি জ্বালিয়েছে সমস্ত পৃথিবী জুড়ে। আল্লাহর ওলিরা ছোট ছোট ট্রান্সমিটার হয়ে। কাজী যদি ইসলামের আলো, ইসলামের বাতি ঘরে জ্বালাইতে চান, ওলিদের সাথে সম্পর্ক করুন। এই ওলিদের সম্পর্ক হলো মদিনার কামলেওয়ালা নবীর সাথে। আল্লাহ আমাদের সকলকে ওলিদের পক্ষে থাকার, নবীর ভালোবাসা দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ডাকেন ডাকেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন পবিত্র মেরাজের চাঁদ, খাজায়ে খাজগা গরিবে নওয়াজের উরুস মুবারকের চাঁদ, মউত বাংলাদেশের জমিনে চট্টগ্রামের মাটিতে এই বিশাল আয়োজনে আমি পাপী, আমি গুনাহগার হাত বাড়াইছি। যারা তোমার নবীর পাগল গো, তোমার ওলির পাগল গো, যার প্রেমে তুমি কুল কায়নাত বানাইছো, ওই নবীর পাগল লইয়া হাত বাড়াইছি। মাবুদ একেবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার উপরে ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ ও সালাম প্রেরণ করতেছো, ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। এই আশিকদের দুরূদ ও সালাম গুলো, এই পাগলদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা পাকে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, আজকের মাহফিল উসিলা করে, দুরূদ ও সালাম উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, তোমার কাছে হাত বাড়াইতে লজ্জা লাগে গো আল্লাহ। জীবনে কত গুনাহ করেছি, গুনার খবর কেউ জানে না। গুনার খবর গো মা জানে না, বাবাও জানে না, স্ত্রী পুত্র জানে না, তুমি আল্লাহ। মাবুদ, যে নবীর উসিলায় এত কিছু করেছো, এই নবীর আশিক পাগল হইয়া হাত বাড়াইছি, তুমি কি নবীর পাগলদেরকে মাফ করতে পারো না? ইয়া আল্লাহ, ঘুরাইও না, ফিরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাবও জিগাইও না। আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে, তোমার নবীর ভালোবাসার উসিলায়, খাজায়ে খাজগার রুহানি ফয়েজের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আমরা গুনাহ করতে জানি, আর তুমি ক্ষমা করতে জানো। ক্ষমার আশায় হাত বাড়াইলাম, ও আমার আল্লাহ, তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ। একটা ডাক দেন না, আল্লাহ, এ আল্লাহ, এ আল্লাহ, জীবনের গুনাহ ক্ষমা করছো নি। দুনিয়ায় দেখি সন্তানেরা অপরাধ করলে মা বাবা রাগ হইয়া দমক দেয়, বাড়িতে জায়গা দিবে না। বাবার বয়ে, মায়ের বয়ে সন্তান সারাদিন বাড়িতে আসে না। সন্ধ্যা যখন হয়ে যায়, রাত্র যখন হয়ে যায়, কই যাবে রে? সকলের ঘরের দরজা বন্ধ হয়ে যাইতেছে। মউত, সন্তান গভীর রাত্রে বাড়ির দিকে যাইতে থাকে। বাড়ির কাছাকাছি যাইয়া দেখে মা দরদি অপরাধী সন্তানের জন্য দরজাটা খুলে বিনাইয়া বিনাইয়া কান্দে। ওই মায়ের পাশে যাইয়া যখন সন্তান ছোট্ট সুরে ডাক মারে, মা, মা গো, আমি আইছি গো মা। অপরাধী সন্তানে যখন ডাকটা মারে রে, মার কলিজা আর মানে না রে আল্লাহ। মা দৌড়াইয়া সন্তানের পাশে যায়। মায়ের মতো একটা দরদি যদি অপরাধী সন্তানে মা কইয়া ডাকলে সহ্য করতে পারে না, তোমার যা ৯৯ মায়া আছে গো, আমরা দি তোমার মায়ার দোয়ারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকছি গো আল্লাহ।
ইয়া আল্লাহ তুমি কেমনে সহ্য করবা তোমার বান্দার ডাক? ঘুরাইও না, ফিরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না গো আল্লাহ। তুমি যদি রাগ হও তোমার বান্দার আর কারে ডাকবো, কার কাছে মনের দুঃখ বলবে গো আল্লাহ? তুমি রাগ হইও না। আর একটা দরখাস্ত করি, হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, বাসা বাড়ি থেকে পর্দার আড়ালের মা বোনেরাও হাত বাড়াইছে। মাবুদ আমি জানি না এত মানুষের মধ্যে কার মনে জানি ব্যথা রে, কার মনে জানি কি দুঃখ রে, কার মনে জানি ব্যথার পাহাড় মানাই রে, কার মনে জানি দুঃখ বাবা নাই। মাবুদ আমার মতো মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে, যার বাবা নাই বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে। যেই বাবা একটা জিনিসের কথা একবার দুইবার তিনবার বললেও বাবা রাগ হয় নাই রে, দুই গালে চুমাইয়া দূর করছে। মাথার গাম পাতায় ফালাইয়া রোজগার করে সন্তানের মানুষ করেছে। বাচ্চারা যদি একটু অসুখ হইতো, রিক্সা না পাইলে বাবা সন্তানের কাঁধে লইয়া দৌড় মারছে রে আল্লাহ। জীবনে বাবার কাঁধে কত পসরা পায়খানাও করছি গো আল্লাহ। এই বাবা কার জানি কবরে রে, ওই মা জানি কার কবরে গো। সন্তানেরা কোথাও গেলে রাত্র যদি দুইটাও বাজতো, সারা মহল্লার দরজা বন্ধ হইতো, মা দরদি দরজাটা খুইলা রাখতো। একটা রিক্সার আওয়াজ যদি হইছে, মা দরজার কিনারে ছোট্ট করে ডাক মারছে, বাবা আইসনি, আমি তোমার মা দাঁড়াইয়া রইছি রে বাবা। এই দরজা কার জানি বন্ধ হয়ে গেছে গো আল্লাহ। এই মায়ের অভাবী হইয়া কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। ফিরাইও না, ঘুরাইও না, কারো মনের আশা ফিরাইয়া দিও না। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও।